শাপলা নিয়ে ঘাপলা কিন্তু চলছেই। নাসিরুদ্দিন পাটোয়ারি সহ তার দলের নেতারা দেখা করেছে নির্বাচন কমিশনের সঙ্গে, নির্বাচনের কর্মকর্তাদের সঙ্গে। সেটা বুঝলাম, এটা তাদের দাবি, তারা বারবার যাবে, সেখানে ব্যর্থ হলে তারা আইনি প্রক্রিয়ায় যেতে পারে, আন্দোলন করতে পারে, সবকিছু করতে পারে। কিন্তু এর সাথে ধানের শীষের কি সম্পর্ক হলো? দেখেন, শিরোনামটা হলো এই, বাংলা ট্রিবিউন সহ কয়েকটা অনলাইনে দেখলাম যে শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে। তো শাপলা সাথে ধানের শীষের কি সম্পর্ক? ধানের শীষ আর শাপলা তো নতুন না। শাপলা হলো নতুন, কিন্তু তার সাথে কি সমানভাবে তুললো ধানের শীষ? ধানের শীষ কি কাউকে দেওয়া হচ্ছে নতুন করে? এটা তো বিএনপি বহু বছর আগে থেকে, একটা প্রায় এরকম কত বছর হবে, ৩০-৩৫ বছর ধরে একটা দল ব্যবহার করছে। দেন ধানের শীষ, সেই ধানের শীষ বাতিল করতে বলছে তারা, যদি এটা না দেয়া হয়। এটা কোনো মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতন হলো না। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। তো সেই দলকে ঠোকা দিয়ে মানে এটা কি বোঝানো যে বিএনপি যাতে তাড়াতাড়ি বলে যে ভাইরে আমাদের প্রতীক তো বাতিল হয়ে যাবে, ঠিক আছে ওদেরকে দিয়ে ম্যানেজ করো। মানে ধানের শীষের সাথে লাগতেছে কেন, আমি এটা বুঝলাম না। ধানের শীষের টক্কর দিয়ে, ধানের শীষ একটা প্রতীক আর শাপলা আর একটা প্রতীক। সেই প্রতীক কেন দিচ্ছে না, কি কারণে দিচ্ছে না, কোন যুক্তিতে, সেটা বোঝাপড়া করবে নির্বাচন কমিশনের সাথে, সেটা বিএনপির সাথে কেন? বিএনপিটা শর্ত হচ্ছে কেন? বিএনপির এই প্রতীকটা বিএনপি এখানে টেনে আনা হচ্ছে কেন? ওই দাড়িপাল্লা তো টেনে আনা হচ্ছে না। আরো অনেক দলের অনেক প্রতীক আছে, লাঙ্গল আছে, ওই লাঙ্গল তো টানা হচ্ছে না। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন নির্বাচন কমিশনের সামনে দুটা রাস্তা আছে, ধানের শীষ, তারা, সোনালী আঁশ, এই তিনটা প্রতীক বাতিল করা, অথবা তারা, সোনালী আঁশ, এটা আমি বুঝলাম না, এটাও যুক্তিটা বুঝলাম না, কোনো যুক্তি তো এখানে নেই, অথবা শাপলা দেওয়া। আশা করি আমাদের যারা ভাতৃপ্রতিম রাজনৈতিক সংগঠন আছে, আমরা তাদের সঙ্গে এই বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না করা হোক। শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক বাধা দেখছি না, এই জন্য আমরা আশাবাদী শাপলা পাবো। তাইলে বাতিলের আশা করলে দাবি কেন? মানে ধানের শীষকে বারবার কেন আনছে তারা? ২.৫ ঘন্টার বৈঠক শেষে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, শাপলার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, আশা করি আমরা পাবো, এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা নেই। তিনি বলেন, আমাদের বিষয়টা আমরা জানিয়ে এসেছি, আবার বলছে ইতিবাচক আলোচনা হয়েছে, আবার বলছে তারা নিশ্চুপ ছিলেন, উত্তর দিতে পারেননি, আমরা ধরে নেব তারা সম্মতি প্রকাশ করেছে। এনসিপির এই নেতা বলছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, যে নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান, ব্যাখ্যা আমরা দিয়েছি, আমরা আজ তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি, কেন শাপলা দেবেন না? তারা 2 ঘন্টা নিশ্চুপ থেকেছেন। এমন কোন প্রতিষ্ঠান আছে বা কোথাও এই ধরনের চিত্র রয়েছে? এই ধরনের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার বললেন তিনি নাকি মেন্টালি প্রস্তুত, আগে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতো পরিস্থিতি বরণ করতে। এই ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা, উদ্ভট চিন্তা ভাবনা যারা রয়েছে, আমরা স্টিল তাদের পদত্যাগ চাচ্ছি না। দেখ, এরকম কথাবার্তার মধ্যে বোঝা যাচ্ছে যে এনসিপির নেতারা গেছেন, তারা তাদের বক্তব্য দিয়েছেন, তারা শুনেছেন, তারা তাদের সাথে বাকবিতণ্ডায় যায়নি। কারণ বাকবিতণ্ডা করে যেহেতু তারা একটা অনড় মনোভাব, এটা দিতেই হবে, কোনো যুক্তি মানবেন না, তাহলে তো আর আলোচনা চলে না। কিন্তু ঠিক আছে, সেই লড়াইটা তারা নির্বাচন কমিশনের সঙ্গে করুক, কিন্তু বিএনপি কে কেন প্রতিপক্ষ করছে, ধানের শীষের কথাটা কেন টেনে আনছে, আমি এটা ঠিক বুঝলাম না দর্শক।